নমস্কার বন্ধুরা, সন্তু মানসী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। পুঁই মেজির তরকারি। পুঁই মেজির তরকারি করতে রেসিপি কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আগে থেকে আমি সিম ভেজে নিচ্ছি কড়া গরম করে। সিম লাগছে, আলু লাগছে, পেঁয়াজ কুচি লাগছে, বেগুন দিলেও হবে। আমি বেগুন দিচ্ছি না, আমাদের অ্যালার্জি বলে আমি বেগুন দিচ্ছি না, বেগুন খাই না। বেগুন দিয়ে করলে এটা আরও সুন্দর লাগে খেতে। এখানে পুঁই মেজরিকে আমি ছোটো ছোটো ডেমো ডেমো করে কেটে নিয়েছি। দেখো, এই রেসিপিটা বানিয়ে তোমাদেরকে দেখাবো। সিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এর মধ্যে আমি কড়াতে তেল দিয়ে সিম আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে আমি ওটা তেলে ভেজে নেব, শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা। এর মধ্যে আমি এবার পুঁই মেজিটা দিয়ে দিচ্ছি, ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এই পুঁই মেজিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে একটু। এর মধ্যে আবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, ফোড়ন দিয়েছি, এইটাই ঝাল হয়ে যাবে। বেশি ঝাল হয়ে গেলে পুঁই মেজি খাওয়া যাবে না তরকারিটা। ভালো করে নাড়াচাড়া করে আর মেজরিগুলো আরে ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যেতে আমি এবার মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর জিরে বাটা দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেব। বেশি ভাজলে পুঁই মেজি টক হয়ে যায়, হালকাই সবুজ থাকবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। পুঁই মেজিটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু অল্প পরিমাপে জল দিয়ে দিচ্ছি, সেদ্ধ হওয়ার জন্য। এটা শুকনো শুকনো হবে, এটা আমি সেদ্ধ করতে ছেড়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এটা চচ্চড়ি হবে, এটা খুব বেশি ঝোলও নয়, গায়ে গায়ে হবে। এটা আলু আর একটু ভেঙে দিতে হবে, গায়ে গায়ে হবে। এই তরকারিটা বেগুন দিয়েও বানানো যাবে, আমি বেগুন দিয়ে করছি না, আমি সিম আলু দিয়ে করছি। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো, আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। কত শর্টকাটে আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখালাম। এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক দেবেন। আর এই পুঁই মেজিটা ভালো লাগে খেতে, খেয়ে দেখবেন যারা কোনোদিনও খাওনি এই তরকারিটা, খেয়ে দেখবে। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।